গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের বেকাটারি গ্রামের ৩৬ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী নারী রহিমা খাতুন ছোট থেকেই স্থানীয় একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। বহু আগে এক জায়গায় বিবাহ হলেও খুব বেশি দিন সংসার টেকেনি এই প্রতিবন্ধী নারীর। জন্মদাত্রী মাও তাকে ছেড়ে গিয়েছেন ১৬ বছর আগেই। দুঃখ কষ্ট নিয়ে মানুষের বাড়িতে কাজ করেই জীবন চলত এই শারীরিক প্রতিবন্ধী নারীর। অভিযোগ অনুযায়ী চলতি বছরের ১১ জানুয়ারি সকাল 11:30টার দিকে তিনি বাড়ির পাশের গোয়াল ঘরে ছাই আনতে যান। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে একই গ্রামের দুই ব্যক্তি সেখানে প্রবেশ করেন। ভুক্তভোগীর অভিযোগ, একজন তাকে ধর্ষণ করেন এবং অপরজন তার মুখ চেপে ধরে রাখেন। পরে দ্বিতীয় অভিযুক্ত তাকে ধর্ষণ করেন। ঘটনার বিষয়টি কাউকে জানালে হুমকি দেওয়া হয় বলেও মামলার এজাহারে উল্লেখ রয়েছে। ওই যে আমি মাছ করে জানে হাই বলি গেছি, তারা আর মুখ তুই ধরিয়ে আমাকে এই কামটা করছে। ওই সবুজ আর আবেন গইলে হাত দাবি করি আমি মেলাদিন নিয়ে গেছি গইলে। ভুক্তভোগীর ভাষ্য, ভয়, অসহায়ত্ব, সামাজিক লজ্জা এবং অভিযুক্তদের হুমকির কারণে তিনি দীর্ঘদিন বিষয়টি গোপন রাখতে বাধ্য হন। সম্প্রতি তার শারীরিক অবস্থার পরিবর্তন দেখে স্থানীয় এক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের সন্দেহ হয়। পরে একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষা করলে জানা যায় তিনি প্রায় ২১ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এরপর স্বজন ও পরিচিতজনদের সঙ্গে আলোচনা করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। মামলায় একই গ্রামের সবুজ মিয়া ও আবেদ আলী নামের দুজনকে অভিযুক্ত করা হয়েছে। তার বিয়ে হয়েছিল এক জায়গায়, তার স্বামী ছেড়ে গেছে। সে শারীরিক প্রতিবন্ধী বা প্রতিবন্ধী নয়, শারীরিক প্রতিবন্ধীর জন্য স্বামী ছেড়ে গেছে। পরে এরা এলাকার কিছু বখাটে ছেলে পেলে ওত পেতেছিল। ও যখন গোয়াল ঘরে একটু কাজের জন্য গেছিল, তখন ওরা দুইজনে ধরে এই কাজটা করছে। একজন হচ্ছে আবেদ আলী আর একজন হলো সবুজ। আবেদ আলী বিয়ে করতে চাইছিল, কিন্তু ওরা কেউই তার সন্তানের দায়িত্বভার নিতে চাচ্ছিল না, যেহেতু দুইজনে জানে বিষয়টা জানে এবং দুইজনে এই কাজটা করছে। আমরা প্রথমের দিকে জানিনি, যখন হলো ওর মোটা হয়ে উঠছিল, মানে যারা কাজ করে তারা যা বলতেছিল যে এখানে মোটা হচ্ছে, তখন আমি ওকে জিজ্ঞেস করি যে এরকম কেন হচ্ছিস, তাকে নয়। পরে আবার ওকে আমরা হইলো করি, টেস্ট করি। তখন আবার হইলো বাচ্চা কনসেপ্ট হয়েছে, এটা বোঝা যায়। তারপরে ওকে জিজ্ঞেস করি, তখন ও আবেদের কথা বলে যে আবেদ আর সবুজ দুজনে গোয়াল ঘরে এই কাজ করছে, আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমরা দেখতেছি তার শারীরিক পরিবর্তন। পরবর্তীতে চেক করার পর দেখলাম যে গর্ভবতী। ওর মুখ থেকে শুনছি পাশে এক লোকের নাম হলো আবেদ আলী আর একজনের নাম হলো সবুজ। এরা দুজনে তার সাথে যে অনৈতিক কার্যক্রম করছে। চেংড়ি খেলা দেখি কেনা মোটা হয়েছে, তখন কইলে ওই মেয়ে তুইকে মোটা হচ্ছিস, কয় না ভাই শক্ত হয়ে ধরছ। তখন কলে আবেদ আসছিল 2 দিন গোল ঘরে। এখন পরে শুনছি বলে সবুজ বলে। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্ত আবেদ আলীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর অভিযুক্ত সবুজ মিয়া পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। অভিযুক্ত আবেদ আলী বর্তমানে কারাগারে রয়েছেন। আরেক অভিযুক্ত পলাতক সবুজ মিয়ার বাড়িতে গিয়ে তার পরিবারের কোনো সদস্যকেও পাওয়া যায়নি। ফলে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একজন শারীরিক প্রতিবন্ধী ও অসহায় নারীর দুর্বলতার সুযোগ নিয়ে এমন জঘন্য অপরাধ সংগঠিত হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, পলাতক আসামি দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, মামলা হওয়ার পরপরই একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং অপর আসামিকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মেয়েটা আসলে প্রকৃতপক্ষে বাক প্রতিবন্ধী না, সে এমনি শারীরিক প্রতিবন্ধী। সে 6 মাসে প্রেগনেন্ট অবস্থায় থানায় আসে, তার অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে আমরা একজন আসামিকে গ্রেপ্তার করি, আর একজন পলাতক আসামি আছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। দীর্ঘ 5 মাস নীরবে কষ্ট সহ্য করার পর অবশেষে আইনের আশ্রয় নিয়েছেন এই শারীরিক প্রতিবন্ধী নারী।
এখন তার এবং স্বজনদের একটাই প্রত্যাশা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা হোক।